সাথে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনন্যা। চলে এসেছি চ্যানেলের নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আপনাদের ঘুরিয়ে দেখাবো কলকাতার কাছাকাছি বেশ কিছু সুন্দর জায়গা, যেগুলো আপনারা অনায়াসেই এক বেলাতে ঘুরে দেখতে পারেন। এই জায়গাটা তো ভীষণ সুন্দর আর একদম আসাও খুব সহজ। কিভাবে আসবেন সেটাও আমি বলে দেব। চলুন তাহলে ঘুরে দেখি জায়গাটা কতটা সুন্দর। একদিন বিকেলে বেরিয়ে পড়েছিলাম এই সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার উদ্দেশ্যে। সময় লেগেছিল এয়ারপোর্ট 1 নম্বর থেকে বিধাননগর হয়ে মাত্র 30 মিনিট। কিভাবে আসবেন, কিভাবে আসতে পারেন সমস্ত ডিটেইল বলে দেব ভিডিওর শেষে। কলকাতার আশেপাশেই কত অজানা সুন্দর জায়গা ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলো শুধু খোঁজ পাই না বলেই হয়তো যাওয়াও হয়ে ওঠে না। ঠিক যেমন এই জায়গাটা অনেকেরই হয়তো অজানা, জানেন না বলেই হয়তো এখনো অবধি এসে উঠতে পারেননি। একটা বিকেল কাটানোর জন্য এর থেকে সুন্দর জায়গা বোধহয় আর হয় না। বিকেল কেন, শুধু সকালবেলাও আপনারা আসতে পারেন। খোলামেলা পরিবেশে অসংখ্য দেখার জিনিস ও সাথে অনেক বসার জায়গাও রয়েছে। বাচ্চা বা বয়স্ক মানুষ সাথে থাকলেও কোনো অসুবিধা হবে না। ছবির মতো সুন্দর করে সাজানো বাগান, ফোয়ারা, ইউরোপীয় মূর্তি, চোখ ধাঁধানো সব স্থাপত্য, কাঁচের কারুকার্য সব মিলিয়ে চলে এসেছি কলকাতার অন্যতম সুন্দর জৈন মন্দিরে। মানিকতলা ও খান্নার মাঝে বদ্রীদাস টেম্পল স্ট্রিটে অবস্থিত এই মন্দিরটি পরেশনাথ মন্দির হিসাবে চিনি সকলে। 23তম তীর্থঙ্করের নামে এই মন্দিরটি পরেশনাথ জৈন মন্দির নামে খ্যাত। শ্বেতাম্বর জৈন মন্দিরও বলা হয় এই মন্দিরকেই। 1867 সালে শেঠ বদ্রীদাস বাহাদুর নামে বিখ্যাত রত্ন ব্যবসায়ী ও সমাজসেবক মন্দিরটি নির্মাণ করেন। তিনি নাকি তার মায়ের অনুপ্রেরণাতেই এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। জৈন আচার্য শ্রী কল্যাণ সুরীশ্বরজি মহারাজ এই মন্দিরের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেন। এই মন্দির কমপ্লেক্সে মোট 4টি মন্দির রয়েছে, যার মধ্যে প্রধান মন্দির এইটি, যা জৈনদের 10ম তীর্থঙ্কর ভগবান শীতলনাথকে উৎসর্গ করা হয়েছে। মন্দিরের কাঁচের মোজাইক, রঙিন বেলজিয়াম গ্লাস ও ঝাড়বাতি এর স্থাপত্যকে অনন্য করে তুলেছে। মূল মন্দিরের গর্ভগৃহে একটা ঘিয়ের প্রদীপ রয়েছে, যা 1867 সাল থেকে আজ পর্যন্ত জ্বলছে। অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে তবে মন্দিরের গর্ভগৃহ, আর সেখানেই প্রভু বিরাজমান। শুধু মন্দির নয়, পুরো মন্দির চত্বরের পরিচ্ছন্নতা, বাগানের পরিচর্যা প্রশংসা করতেই হয়। তেমনই সুন্দর শান্ত পরিবেশ। জৈনদের মূল বাণী যে অহিংসা, তা যেন এখানকার আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছিল। জলাশয় রয়েছে অসংখ্য মাছ, কচ্ছপ, রয়েছে ফোয়ারার ব্যবস্থাও। সন্ধেবেলা সেখানে আলো জ্বলার ব্যবস্থাও রয়েছে। এই হলো মন্দিরের অফিস ঘর, যা বর্তমানে সংস্কারের কাজ চলছে। মূল মন্দির তো ঘোরা হলো, এখনো বাকি 3টে মন্দির দেখে নেওয়া। মূল মন্দিরের গেট থেকে বেরোলেই এটা আর একটি মন্দির ও তার প্রবেশপথ। এটি চন্দ্রপ্রভুজি মন্দির। জৈন ধর্মের 8ম তীর্থঙ্করের নামেই উৎসর্গীকৃত মন্দির এটি। মন্দিরটায় অত চাকচিক্য না থাকলেও মন্দিরের গঠনশৈলী বেশ সুন্দর ও সাবেকি। প্রতিটি মন্দিরেই অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠে তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে হবে। কলকাতায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য সুন্দর মন্দিরগুলো নিয়ে করা একটা ভিডিও পেয়ে যাবেন অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে, ও এই ওপরের আই বাটনে ও ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে।
দেখে না থাকলে অবশ্যই দেখে নেবেন, খোঁজ পাবেন অনেক সুন্দর সুন্দর মন্দিরের। রাস্তার দুপাশে ফলকে খোদিত জৈন তীর্থঙ্করদের নানান ঘটনা, তাদের উপদেশ ও বাণী। এই মন্দিরের একদম গা লাগোয়া এটি অবশ্য জৈন মন্দির নয়, এটি একটি আশ্রম, সেটিও বেশ সুন্দর। কখনো এদিকে আসলে অবশ্যই এই আশ্রমটিও একবার ঘুরে নেবেন। সন্ধেবেলায় সেখানেও ধ্যান আরতি হয়। তৃতীয় জৈন মন্দিরটি হল দাদাওয়ারি ও কুশলজি মহারাজ মন্দির, যেখানে জৈন তীর্থঙ্করদের পাশাপাশি আচার্য জিন দত্ত কুশলসুরির পদচিহ্ন রাখা আছে। এই মন্দিরটির ভিতরে ক্যামেরা একেবারেই অ্যালাউ নয়, তাই আপনারা যখন আসবেন নিজের চোখেই দেখবেন ঠিক কতটা সুন্দর। বাগান থেকে মন্দির সবটাই ঘুরে দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে, আর ভালো লাগবে এটুকু বলতে পারি। এই মন্দির থেকে কয়েক পা হাঁটলেই 4 নম্বর মন্দিরটিও দেখতে পাবেন। সবটাই একই রাস্তায় একটু একটু দূরে আশেপাশে অবস্থিত। আর যদি আপনারা গাড়ি নিয়ে আসেন, এখানে কিন্তু বিনামূল্যে গাড়ি পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। এই হলো মহাবীর স্বামী মন্দির, জৈন ধর্মের 24তম ও শেষ তীর্থঙ্করকে উৎসর্গীকৃত করা মন্দির এটি। ঝাড়খণ্ডের গিরিডি জেলায় অবস্থিত পরেশনাথ পাহাড় ও মন্দির জৈনদের প্রধান তীর্থস্থান ও মূল মন্দির। অত দূরে ওই মন্দির দেখতে যাওয়া সকলের পক্ষে সম্ভব নাও হয়ে উঠতে পারে, তবে কলকাতার গৌরীবাড়িতে একবেলায় এই মন্দিরগুলো কিন্তু ঘুরে দেখাই যায়। বিকেলবেলায় এসেছিলাম, সব মন্দিরগুলো ঘুরে দেখতে দেখতে সন্ধে হয়ে গেল। আর সন্ধে হবার সাথে সাথেই সব জায়গায় আলো জ্বলে উঠেছে। কাছের মন্দিরটায় আলো জ্বলে কি অপূর্ব দেখাচ্ছে, তাই না? পরেশনাথ জৈন মন্দিরটা প্রতিদিন 3টে থেকে রাত 8টা অবধি খোলা থাকে, কিন্তু আপনারা যদি বিকেল আর সন্ধ্যের মাঝখানটায় আসতে পারেন তাহলে কিন্তু দিনের আলোও পাবেন, আবার রাতের আলো জ্বলাও দেখতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ইতিমধ্যেই যারা এই মন্দির ঘুরে গেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের অভিজ্ঞতা। এই একই চত্বরে কিন্তু একদম পাশাপাশি হোক বা উল্টো দিকে হোক, এই মিলিয়ে কিন্তু মোট 4টে মন্দির আছে। আপনারা কিন্তু সবগুলোই ঘুরে দেখতে পারেন, এক বেলাতেই কিন্তু সবটা ঘুরে দেখা সম্ভব এবং সম্পূর্ণ বিনামূল্যে এত সুন্দর একটা জায়গা আপনারা সবাই মিলে ঘুরে দেখতে পারেন। রয়েছে একটা গিফট শপও, তবে ওয়াশরুম চোখে পড়েনি, আর খাবার দোকানও সেই অর্থে নেই। একটা চায়ের দোকান অবশ্য মন্দিরের উল্টো দিকে রাস্তায় আছে, যেখান থেকে আমিও চা খেয়েছিলাম। এবার বলি কিভাবে আসবেন। বিধাননগর রোড থেকে অটো বা বাসে করে নামতে হবে গৌরীবাড়ি। সেখান থেকে বাঁ দিকে 4 থেকে 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাবেন মন্দিরে। মেট্রোয় এলে শোভাবাজার বা গিরিশ পার্ক মেট্রো স্টেশনে নেমে অটোরিকশায় আসতে পারেন, আর নিজেদের গাড়ি নিয়ে এলেও পার্কিংয়ের কোনো অসুবিধা হবে না। অনন্যার সাথে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন চ্যানেলের সমস্ত ভিডিওগুলো। সবাই খুব ভালো থাকুন।